ব্রাদার রাহুল ভাইয়ের ব্যাপারে আমি একটা হতাশা প্রকাশ করছি। এই লিখিত সাজানো গোছানো ফরম্যাট দিয়ে আমার কথাগুলো খণ্ডন করতে চাইলে সবচাইতে বড় যে ঝামেলাটা আপনি করেছেন, আমি কথা বলি 50টা, আর আপনি লিখিত ফরম্যাট থেকে সেই আগে চর্বিত চর্বণ যা সাজিয়ে রেখেছেন এবং 3 বছর থেকে বয়ানও যা বলছেন ওই সেগুলোই টেনে টেনে আপনি শুধু আগের কথাগুলোই করেন, অথচ অধিকাংশ পয়েন্ট আপনি কি বোঝেনই না, না ইচ্ছাকৃত এড়িয়ে চলেন, আমি ধরতে পারি না। দ্বিতীয় বিষয় হলো আপনি বলেন আমি ফতোয়াটা নিচ্ছি, আমি কোনো প্রসঙ্গে ফতোয়াটা নিইনি, আমি উসুল বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি মত দিয়েছেন, আলেমরা কি মত গ্রহণ করেছেন সেটা তো আমি বলিনি, আমি তো দেখিয়েছি ইমাম তিরমিজি এই বক্তব্যটা বলেছেন যে রুয়ান ওমর, ওমর থেকে বর্ণিত হয়েছে বিশ্বাঘাতের কথা, এই প্রসঙ্গে এনেছি। আপনি কথা না বুঝেই সেই লিখিত ফরম্যাটে খণ্ডন করতে গেলে এটা ভুল করবেন, শুধু আবেগী কথা দিয়ে তো হবে না। আর শুধু জুবায়ের আলী জাই, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনাদের শুধু হাওয়ালাগুলো থেকেই ওই কপি পেস্ট করে আপনি একটা ফরম্যাট সাজিয়ে রাখলে সব কথা কন্ট্রোল করতে পারবেন না। এখন আপনি বারবার বলছেন যে আপনি একটা সনদ দেখান যেটা ইনকেতা নাই। আরে ভাই, আপনি তো উসুলের আলোকে কথায় আসবেন। আপনি তো, আমি যে উসুলগুলো শুনালাম ইতিমধ্যে 8-10টা উসুল শোনানো হয়ে গেছে, আপনি উসুলেরই কোনো ধার ধারছেন না। আপনি মুরসাল নিয়ে শুধু মুকদ্দিমায়ে মুসলিম থেকে একটা হাওয়ালা দিয়ে দিলেন, ব্যাস শেষ। যেন মুরসাল নিয়ে পৃথিবীতে আর কেউ কখনো কিছু বলেইনি। তো যাই হোক, আমি এগুলোতে আসবো। আমি প্রথম শুরু করি, আপনি দাউদ বিন কায়েসের যেই বক্তব্যটা দিলেন যে দাউদ বিন কায়েসের এই বক্তব্যের মধ্যে এখানে আদেশের কোনো কথা নেই। আসলে আপনি আরবি কতটুকু পারেন আমি জানি না, আপনি আরবি মতনগুলো পড়েননি, আজকে ইচ্ছাকৃত কিনা আমি জানি না, যে মতনের ভুল থেকে বাঁচার জন্য কিনা, হতে পারে, হলে হতেও পারে, অন্য হিকমত থাকতে পারে, সময় বাঁচানোর ব্যাপারে হতে পারে। আপনি এই বাক্যটার অনুবাদটা করে দিয়েন আমাকে, যে দাউদ বিন কায়েসের রিওয়ায়াতের মধ্যে যে আছে যে আন্না উমর জামা الناس في رمضان على ابي بن كعب وعلى تميم الداري على 21 রাকাতান। এই জামাআর সাথে আলা অব্যয় যোগে যখন বলা হয় জামা উমারু, ওমর মানুষকে জমা করেছেন কোন ব্যাপারে, আলা ইহদা ওয়াইশিন রাকাতান, 21 রাকাতের ব্যাপারে, তখন এর দ্বারা কি বোঝায় যে ওমর আদেশ করেন নাই, ওমর কিছু বলে নাই, তারা নিজেদের থেকে পড়ে নিয়েছেন। এই অনুবাদটা এটা কোন ডিকশনারির আলোকে করলেন পৃথিবীতে? এটা কি মেড ইন ইন্ডিয়া না মেড ইন বাংলাদেশ? এটা আমাকে অনুগ্রহ করে আপনি দেখাবেন। আর আপনি বললেন যে 8 জন বর্ণনা করেছেন, শুধু ওই 3জনই না। আমি তো 3জন প্রসঙ্গ আর 8জন প্রসঙ্গে বলিনি, আমি তো কথাটা বলেছি এই প্রসঙ্গে যে ওনাদের বর্ণনাগুলোর মধ্যে ভিন্নতা আছে, ইস্তেরাব আছে, এই প্রসঙ্গে আমি কথাটা টেনেছি। আপনি মোহাম্মদ বিন ইসহাককে টানলেন এবং তাকে নিয়ে বড় করে কথা বললেন, অথচ মোহাম্মদ বিন ইসহাক তো আমি স্রেফ মনে হয় 5 সেকেন্ড একটা বাক্য হিসেবে উদাহরণ হিসেবে দেখিয়েছি। আমি মূল আপনাকে সাংঘর্ষিক দাঁড় করিয়েছি দাউদ বিন কায়েসকে। দাউদ বিন কায়েসের এই সনদটাকে আপনার পক্ষে সম্ভব না এটাকে জয়ীফ বলে প্রমাণ করা, এটা সুনিশ্চিত ভাবে। আর আপনি শুধু এটা বারবার বলছিলেন যেখানে আদেশ কথা নাই, আদেশ কথা নাই, আপনি একই রকম কথার মধ্যে দেখেন না যে ইস্তেরাব আছে কিনা। আরে ভাই, এখানে তো আপনার এই জিনিসটা বুঝতে হবে যে ওনার থেকে যারা বর্ণনা করেছে কারো বর্ণনার সাথে কারো বর্ণনা মিল নেই। এক জায়গায় আদেশের কথা আছে, আরেক জায়গায় আদেশের কথা নেই। এক জায়গায় আমলের কথা আছে, আরেক জায়গায় আবার আমলের কথা নেই, শুধু আদেশের কথা। এখন আদেশ নিয়ে আপনি 8টা কেন, আদেশ নিয়ে শুধু দুটোই দেখতে পারবেন। ইমাম মালিকের যে সনদটা আনলেন সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার সনদের মধ্যে আছে যে তিনি আদেশ দিয়েছেন, আর দাউদ বিন কায়েসের মধ্যে আছে যে আদেশ দিয়েছেন। কিন্তু এখন দাউদ বিন কায়েসের এই সনদের মধ্যে জামা আলা এটা যোগ করলে অর্থ এটাই দাঁড়ায় যে ওমর মানুষকে 21 রাকাতের ব্যাপারে একত্রিত করেছেন। তাহলে এটা কিভাবে সম্ভব যে একই হাদিসের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে 21 রাকাত, আর এক জায়গায় বলা হচ্ছে 11 রাকাত? যদি হাদিস ভিন্ন ভিন্ন হতো, ভিন্ন ভিন্ন বর্ণনাকারী থেকে, আমরা তাহলে ধরতাম না এটা জামানার ভিন্নতা। লেকিন এরকম তো কোনো ব্যাপার ঘটেনি। তো সুতরাং এটা গায়ে পড়ে করা হয় না। আর সাত বর্ণনা কাকে বলে? দাউদ বিন কায়েসকে আপনি কোন পর্যায়ে দাঁড় করিয়ে আপনি সাজ এখানে বলবেন, বা আপনি এটাকে ওইটার সাথে সাংঘর্ষিক করবেন? যদি এক রেওয়ায়তের মধ্যে সংখ্যা কম পাই আর এক রেওয়ায়তের মধ্যে সংখ্যা বেশি পাই, তাহলে সেই ক্ষেত্রে কি হুকুম আছে? এটা তো আপনার ফতোয়ার আলোকেই করতে হবে, আপনি তো মন গড়া একটা বললে হবে না। আর কিছু কথা তো আপনি বলেছেন একদম মানে সনদ ছাড়া, যেগুলোর কোনো সনদই নেই। আপনি ইমাম মালিকের একটা ফতোয়া আনলেন, হলো তার এক শাগরেদ বলেছেন, তো তার শাগরেদ থেকে কি আপনি শুনেছেন না ওই কিতাবের লেখক ডাইরেক্ট শুনেছে? মাঝখানে সনদগুলো গেল কোথায়? আর আপনি মাযহাব নিয়ে কথা বলতে চাইলে মাযহাবের ব্যাপারে মূলনীতিগুলো তো আপনার জানা থাকা দরকার। ধরেন মালিকি মাযহাব নিয়ে আমি 100টা মত পেলাম, তাহলে আমি কোন মতটা চূড়ান্ত ধরবো? এখন ইমাম মালিক থেকে একটা বিশুদ্ধ মত দেখাতে পারবেন না যে ইমাম মালিক রহমতুল্লাহ আলী কোথাও 8 রাকাতের মতামত দিয়েছেন। আপনি হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী, আপনাদেরও পছন্দের ব্যক্তিত্ব, তার কিতাব থেকেও আপনারা দেখে নিতে পারেন, অথবা তার হাওয়ালা আমি হুবহু বাক্য বলে দিচ্ছি। তিনি লিখেছেন اعتمادهم في الأحكام والفتوى على ما رواه ابن القاسم عن مالك سواء وافق ما في الموطأ أم لا। যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে ইবনুল কাসেম যেটা বর্ণনা করবে ইমাম মালিক থেকে সেটাই গ্রহণযোগ্য, এবং সেটা মুয়াত্তা কিতাবের মধ্যে যা আছে তার সাথে মিলুক বা না মিলুক, এটা হলো মাযহাবের মূল ভিত্তি হিসেবে ধরা হবে। এটা তাজিলুল মানফা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন।
তো ওনার শাগরেদ ইবনুল কাসিম বলেন, ইবনে আইমান বলেন, তাদের থেকে কোথাও আপনি আত্রাঘাতের দূরতম কথাও দেখাতে পারবেন না। আত্রাঘাতের কথা আল্লামা আইনি যে টেনেছেন, সৈয়দী যে টেনেছেন, আপনি সৈয়দীটা তো আনেননি, এটা আপনার নজরে পড়ে নাই হয়তো, যে যে জায়গা থেকে কপি পেস্ট করেছেন। না হলে এর বিপরীতে আমি আপনাকে, যদি 100 চান আমি 100 হাওলা আপনাকে দিয়ে দিতে পারবো। যদি আপনিও বলেছেন যে আলাদা ডিবেটের আয়োজন করলে, তো ঠিক আছে, করতে পারেন। তো ইমাম আইনি বলেছেন, ইমাম সৈয়দী বলেছেন, বেসনদ কথাবার্তা কোথাও দলিলযোগ্য হবে না। তো মোহাম্মদ বিন ইসহাক এখানে ফ্যাক্টর না, আর অন্য লোক ফ্যাক্টর না। আর আপনি বলছেন যে আমরা দেওবন্দিরা গায়ে পরে দাবি করি মুস্তারিব, আর কেউ দাবি করে না কেন? আপনি তো আহলে হাদিস ঘরানার। তো আপনাদের পিস পাবলিকেশন থেকে বই প্রকাশিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে। এই বইয়ের 222 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাকে শোনাচ্ছি। তার শাসন আমলে, তার মানে ওমরের কথা চলছে, 11 রাকাত এবং 21 রাকাত তারাবি সালাত আদায়ের প্রমাণ পাওয়া যায়। সাহেব রাদিয়াল্লাহু আনহু তৃতীয় ছাত্র মুহাম্মদ ইবনে ইউসুফ উপরোক্ত কথাগুলোর বর্ণনাকারী। হাদিসের মূল সূত্র অনুসারে একই রাবির একই বিষয়ে পৃথক পৃথক মত প্রকাশ করা বিশুদ্ধ হওয়ার অন্তরায়। সুতরাং 20 রাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত। তাহলে ইস্তেরাবের কথা, ইখতিলাফের কথা কি আমরা টানলাম নাকি আপনাদের লোকেরাও এটা টেনেছে? এটা তো আপনার স্পষ্টভাবে দেখা দরকার। আর আপনি বারবার শুধু এই প্রসঙ্গগুলো তো এখানে অপ্রাসঙ্গিক কথা টানলে হবে না, যে গোল্ডেন চেইন, গোল্ডেন চেইন। আরে গোল্ডেন চেইন নাকি এটা ডায়মন্ডের চেইন নাকি হলো এটা রূপার চেইন, সেটা তো আমাদের দরকার না। আমাদের দরকার হলো আপনার এখানে 5টা জিনিসটা এক রাখতে হবে। আপনি শুধু আমাদের কথা প্রসঙ্গে বলছেন যে সনদের মধ্যে কোনো ইনকিতা নাই, আপনারা প্রমাণ করেন। আরে সনদের মধ্যে তো ইনকিতা বাস্তবেই নাই। আপনি যে ইনকিতা আপনার চোখে দেখতে পাচ্ছেন, এটা আপনার পড়াশোনা কম থাকার কারণে হচ্ছে। না হলে আমি তো উসুলের আলোকে দেখালাম, উসুলগুলো তো আপনি খণ্ডন করতে পারেননি এবং সম্ভব না। তো যার কারণে সনদের মধ্যে তো ইনকিতা নেই, তো শুধু গায়ের জোরে বললে তো হবে না। তো হাদিসটা যারা বলেছে হাদিস সহি হওয়ার জন্য এই 5টা শর্ত, সেই ইমামরাই, এটা অন্য কোনো ইমাম না। আমি আজিব গারিব কারো নাম টানি নাই বা আমাদের কোনো বড় হুজুরের নাম টানি নাই, তারাই এই মূলনীতিটা দাঁড় করিয়েছেন। তো সুতরাং এটাকে আপনি গায়ের জোরে অথবা চাপার জোরে বা একটা হাসি দিয়ে ফেলে দেওয়ার মতো বিষয় না। তো আবার কিছু আলোচনা টেনেছেন একেবারে অপ্রাসঙ্গিক, যেমন ওমর কাকে আদেশ দিয়েছেন। আচ্ছা, ওমর আপনাকে আদেশ দিল বা আমাকে আদেশ দিল, মানে কাকে আদেশ দিল এটার সাথে কোন বিষয়ের সম্পর্ক? এখন রাজুলান, এই রাজুলান শব্দটা যদি এমন হয় যে পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারলো না যে রাজুলানটাকে উবাই বিন কাব নাকি তামিম দারি নাকি অন্য কোনো সাহাবী, এটা কি সমস্যা? আমাদের তো আলোচ্য বিষয় এটা যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কত রাকাতের আদেশ করেছেন, 8 নাকি 20। 8-এর পক্ষে আপনি যে দলিল দিয়েছেন, সেই দলিলটা মুস্তারিব একটা রিওয়ায়াত, যে রিওয়ায়াতটা গ্রহণযোগ্য না। আপনাদের কিতাবের মধ্যেই লেখা আছে যে না, এই রেওয়ায়তটা দলিলযোগ্য হয় না। তো সুতরাং এটা তো আমাদের এখানে টেনে লাভ নেই। তার মধ্যে আরো কিছু আলোচনা টেনেছেন একেবারে প্রাসঙ্গিক, যে এমন জিনিস দেখান, এমন জিনিস দেখান, অমুকের আগে কে করেছে, তমুকের আগে কে করেছে, মাদানী রাওয়ি, সিলসিলাতুল জাহাবিয়া, গোল্ডেন চেইন ইত্যাদি। এগুলো দেখানো না দেখানো তো মূল বিষয় না। আপনি অপ্রাসঙ্গিক প্রশ্ন আমিও চাইলে আপনাকে 100টা করতে পারি, কিন্তু আমি পূর্বের অংশগুলোতে একটা অপ্রাসঙ্গিক কথা বলিনি। অতি অল্প সময়ের মধ্যে শুধু আপনাকে আমি মূলনীতিগুলো বলেছি, লেকিন আপনি যেহেতু আগে একটা ফরম্যাট সাজিয়ে এনেছেন, তো যার কারণে মূলনীতিগুলো আপনি করেননি। এই যে আবু জাফরকে নিয়ে আপনি মাঝখান থেকে কথা প্রসঙ্গে টেনেছেন, যদি আমি এগুলো মূল দলিল দেইনি। আরো মজার বিষয় হলো আপনি এমন কিছু খণ্ডন করে দিয়েছেন যেটা আমি বলিই নাই। আবার আমি যেটা বলেছি এমন অধিকাংশ পয়েন্ট দিয়েছেন বাদ দিয়ে কয়েকটা রিওয়ায়াত বললেন যে আপনি এটা বলেছেন, আমি হতাশ, অথচ এটার জবাব এটা, অথচ সেটা আমি বলিনি। তো মাঝখানে আবু জাফরকে টেনে এনেও আপনি দাঁড় করিয়ে দিলেন যে আবু জাফর এটা সর্বসম্মতিক্রমে যায়িফ, কিছু কারণও টানলেন, অথচ আবু জাফর মুখতালাফি যায়িফ না। যদিও এটা মূল আলোচনা, প্রাসঙ্গিক ভাবে বলছি, মুখতালাফি যায়িফ না। তাকে নিয়ে ইখতিলাফ হওয়া ভিন্ন জিনিস, আর চূড়ান্ত ভাবে যায়িফ হিসেবে স্বীকৃত হওয়া ভিন্ন জিনিস। আপনি যে মত টানলেন এই মতের মধ্যেও তো আপনি মিস্টেক করেছেন। দেখা যাচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ এক্ষেত্রে এই কাজটা করেছেন, সদুকুন এই শব্দটা বাদ দিয়ে পরবর্তী যে কথাটা তিনি ভুল করেন ইত্যাদি, তার মধ্যে সমস্যা, ওই কথাটা টেনেছেন। তো সদুকুন হুকুমটা বাদ দিয়ে দিয়েছেন। অথচ আবু জাফরকে নিয়ে যদি দেখেন, ইহা ইবনে মাইন সিকা বলেছেন, ইবনু আবি মারিয়াম বলেছেন তার হাদিস লেখা যাবে, সমস্যা নেই। ইবনুল মাদিনী বলেছেন সে আমাদের দৃষ্টিতে সিকা, ইবনু আম্মার মাউসিলি বলেছেন সিকা, আবু হাতিম বলেছেন সিকা সাদুক সালিহুল হাদিস, জাকারিয়া সাজি বলেছেন সাদুকুন লাইসা বি মুতকিনিন, ইবনু আদি বলেছেন লাহু আহাদিসু সালিহা وقد روى عنه الناس احاديثها عامتها مستقيمه وارجو انه لا باس به। ইবনু সাদ বলেছেন কানা সিকা, হাকিম বলেছেন সিকা, ইবনু আব্দুল বার বলেছেন হুয়া ইনদাহুম সিকা আলিমুন বিতাফসিরিল কোরআন। এগুলো আরো দেখতে পারেন আপনি তাহযিবুত তাহযিব 10 নম্বর খণ্ড 62 নম্বর পৃষ্ঠা। তো আবার তার থেকে কি কি দুর্বল বর্ণনা, এগুলো আলাদা লিস্ট আপনি পাবেন হাফিজ ইবনে আদির কিতাবের মধ্যে, আল কামিল, যেটা 5 নম্বর খণ্ড 255 পৃষ্ঠা। সেখানে দেখবেন এই তারাবি সংক্রান্ত রিওয়ায়াতটা তিনি টানেননি। তো বারবার আপনি মুরসাল মুরসাল এই গায়ের জোরে মুরসাল সাব্যস্ত করে দিয়েই কথা তো শেষ না। আমরা যে মূলনীতিগুলো বললাম, আর এটাও আমরা দেখালাম যে সনদ কোথাও সহি না হওয়ার পরও সেই ক্ষেত্রে আপনার হুকুম আরোপ করে দেওয়া হয় যে এই জিনিসটা যেহেতু উম্মতের ব্যাপক আমলের মধ্যে আছে, কখনো কখনো সেটাকে আমলযোগ্য বানিয়ে দেওয়া হয়। এটা
আহ, মানে ইমামদের সর্বসম্মত একটা উসুল, যদি আমরা এগুলোকে কোনোটাকে মূল ধরি নাই। আপনি তো এখানে বলতে চাচ্ছেন আপনার মূল কথাই এটা যে ইয়াহইয়া বিন সাঈদ হয়তো কোন আলতু ফালতু রাওয়ীর থেকে এনেছেন এবং এই হাদিসের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে, অথচ প্রথম ধাপের মূলনীতিগুলোর মধ্যে আমরা যা বলেছি এখানে আপনার কথাগুলো খণ্ডন হয়ে যায়। পাশাপাশি সেই জামানার আমলগুলোকে আপনি যেভাবে উড়িয়ে দিচ্ছেন যে যার যেভাবে মনে হচ্ছে আমল করেছে, লেকিন এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ হয়তো ছিল না। আপনি খেলাফতের জামানা দেখেন নাই, নরেন্দ্র মোদীর জামানা দেখেছেন, এই হিসাবে আপনার এমন মনে হতে পারে যেখানে সাহাবীরা বলছেন যে সাহাবীরা আমল করতেন, কানু ইয়াকুমুন অথবা কুন্না নাকুমু, আমরা আমল করতাম। তো তারা সকলে আমল করতেন আর খলিফা এখানে কিছু জানতো না, কিন্তু কোন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম অনেক বিষয় পর্যন্ত খলিফা জেনে যাচ্ছে। এটা তো অদ্ভুত ব্যাপার খেলাফতের জামানার ব্যাপারেও, যে বেদাত ওমরের জামানায় চলছে, যে ওমর একেবারে হুদাইবিয়া সন্ধি হলো যে গাছের নিচে সেই গাছ কেটে দিয়ে আসছে, হজরে আসর চুমু খাওয়ার সময় পর্যন্ত ক্লিয়ার ভাবে বলছে যে আমি এই আকীদা পোষণ করি না, তুমি কারো ক্ষতি করতে পারো, উপকার করতে পারো, বরং আমি এজন্য করছি তোমার গায়ে চুমু খাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন এই কারণে। তো আপনি যে কথাগুলো বললেন একটা নতুন কথা আসলে আমি পাইনি। এগুলো হাফেজ জুবাইর আলী জাহিদ কিতাব যদি কেউ পড়ে, বা শাইখ আলবানী সালাতুত তারাবি পড়ে, অথবা আপনার আব্দুর রহমান মোবারকপুরি সাহেবের কিতাবগুলো পড়ে, ব্যাস ওই যা বলেছে আপনিও ঘুরে ফিরে সেই কথাগুলোই বলেছেন। বাকি মজার একটা বিষয় হলো আমি এমন অনেক উসুল টেনেছি যেটা হয়তো আপনার কমন পড়ে নাই, তো যার কারণে আপনি এই জিনিসগুলোকে পুরো স্কিপ করে চলে যাচ্ছেন। তাই ছিল মুস্তালাহিল হাদিস। আর এই পৃথিবীর ইতিহাসে হাদিসের ইস্তালা নিয়ে কি এই কিতাবটা এই মাত্র কয়দিন আগে লেখা হলো, এর আগে ১,৫০০ বছরে হাদিসের ইস্তেলার উপরে কোনো কিতাব লেখা হয়নি। আপনি মুরসালের সংজ্ঞা দেখাচ্ছেন যে মুনকাতি হাদিস কারো মতে গ্রহণযোগ্য না। আচ্ছা কোন পর্যায়ে মুনকাতি গ্রহণযোগ্য না? খালি শিরোনাম দিয়ে হুকুম লাগিয়ে দিলেই হয়? তাহলে তো ঈমান ভঙ্গের কারণ যে 10টা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, এগুলো শিখে শিখে সবাই খারিজি হবে এভাবে, যে যে জাদু করে ব্যাস সেই কাফের হয়ে গিয়েছে, যে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করে, কোনো শর্ত নাই, কোনো হদ নাই, কোনো কয়েদ নাই, ঢালাওভাবে কাফের হয়ে গিয়েছে। তো এভাবে শিরোনাম দেখলে তো মুশকিল, এগুলোর ব্যাখ্যা তো ইমামদের থেকেই নিতে হবে, বক্তব্য যাদের থেকে নিবেন আপনার বক্তব্যের ব্যাখ্যাও তো তাদের থেকে নিতে হবে। আর আপনি বললেন যে আমি কথা প্রসঙ্গে মেনে নিয়েছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুরুতে 11 রাকাতের আদেশ দিয়েছিলেন। এটাও তো আমি আমার বাক্যগুলোকে খেয়াল করেন না, নাকি বোঝেন না, আমি ধরতে পারি না। নাকি আপনি পয়েন্ট গুলো নোট আউট মানে লিখে না রাখার কারণে এমন ঝামেলা হচ্ছে সেটাও বুঝতে পারি না। যে দেখা যাচ্ছে যে এটা তো আমি বলেছি তর্কের খাতিরে, যদি মানে অনেক কথা আমি দুই ভাবে জবাব দিয়েছি, জবাবে ইলজামি, জবাবে তাসলিমি, ইলমি উসুলের আলোকে। তো দুই ভাবে জবাব দেওয়ার কারণে আপনি আগের পরের কথা বাদ দিয়ে মাঝখান থেকে একটা অংশ টান দিলে তো হবে না। আর কোন মুনকাতি, কোন মুরসাল, কোন ক্ষেত্রে কি হুকুমে যাবে এটা তো আপনাকে শাস্ত্রীয় আলোকে বুঝতে হবে। আপনি যে কোনো জিনিস শুধু একটা ব্যাস গোল্ডেন চেইন, মাদানী রাউই, অথবা বুখারী মুসলিমের শর্তে উন্নীত ইত্যাদি ইত্যাদি একটা বলে দিলেন, ব্যাস হয়ে গেল। বিষয়টা এমন না, যেহেতু আলোচনা আমাদের শাস্ত্রীয় বিষয়, এটা কোনো মাযহাবী তাকলিদি বিষয় না যে মুখোমুখি রেফারেন্সে আমাদের কথা বলতে হবে। ইবনে উসাইমিনের হাওয়ালায় আপনি বললেন যে আমি কয়েকটা কথা টেনেছি, ওখানে আমি ইবনে উসাইমিনের হাওলায় টানি না, শেখ সালেহ আল মুনাজ্জিদের হাওলায় টেনেছি। এটা আবেগে আপনি কয়েকবার এটা উচ্চারণ করেছেন। আর এখানে আমি তার ফতোয়া দেখাইনি, আমি এখানে ফতোয়া উল্লেখ করার জন্য বসিও নাই আপনার সামনে। এখানে আমি দেখিয়েছি যে তারা সকলে দি আমরিহি, অর্থাৎ এটা যে ওমরের আদেশে হয়েছে এই বিষয়টা তারা অস্বীকার করে নিয়েছেন। তো সুতরাং মানে যে জিনিসগুলো আপনার স্পষ্ট, তো সেই জিনিসগুলোকে গায়ের জোরে তো আপনি প্রমাণ করে নিতে পারবেন না যে না এই জিনিসটা এই প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিলাম, এটার জবাব দেন, ওটার জবাব দেন, ওটার জবাব দেন, না দিলে ব্যাস তাহলে সাব্যস্ত হলো আমার কথাই সহি। বিষয়টা তো এমন না, শাস্ত্রীয় মূলনীতি। আপনি এই আলোচনা শেষ হওয়ার পর ঠান্ডা মাথায় বসেন, আমি নতুন কোনো কথা আপনাকে ছুড়ে দিচ্ছি না, যেহেতু আপনি খণ্ডন করার সময় পাবেন না, এটা আসলে আদবের দাবি না। ছুড়লে আমি ছুটতে পারি, আপনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন কৌশল হয়তো আপনি করবেন, আমরাও বুঝি না, এত বোঝার দরকার নেই। আর আমার ব্যাপারে খারাপ ধারণা আপনি অযৌক্তিক ভাবে রাখারও কোনো কারণ নেই। আর আমি তো আপনার মতো পুরোনো ডিবেটারও না যে এখানে ডিবেটের কৌশল খাটিয়ে আমি আপনাকে পরাজিত বা অপমানিত বা লাঞ্ছিত করতে চাবো না। আপনি আমার দিনী ভাই, মহাব্বতের ভাই। আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যে কাজ করেন আমি এগুলোকে শ্রদ্ধা করি এবং উৎসাহ দিই, দোয়াও করি। আগামীতেও আমি আশা রাখি আপনি কাজগুলো কন্টিনিউ করবেন। তো সুতরাং আপনার সাথে আমার কোনো দ্বন্দ্বও নেই, কোনো ভিন্ন কিছুও নেই। আল্লাহ আল বারা, এই আকিদাই তো আমরা ইসলাম থেকে লালন করি। তো সুতরাং অপ্রাসঙ্গিক কথা না টেনে আপনি মূলনীতির আলোকে বিষয়গুলো বোঝেন। প্রয়োজনে আপনি এই ভিডিওটা এটা শেষ হওয়ার পরও লাইভ স্ট্রিমিং আপনি ঠান্ডা মতো 10 বার শোনেন, 20 বার শোনেন, প্রয়োজনে মুজাকারা করেন। কোন ভুল যদি আপনার কাছে মনে হয় আপনি স্বীকার করে নেন, সমস্যা নেই। আর যদি মনে হয় না ভুল না আপনারটা সঠিক, ঠিক আছে, আপনি স্থির থাকেন। বাকি সারা দেশ তো দেখছে, তারা বিষয়গুলো সঠিকভাবে বিবেচনা করবে। আমরা তো এখানে কোনো বিচারক নির্ধারণ করে বসিনি। তো যার কারণে পুরো দেশ এটা কমন সেন্স দিয়ে বিবেচনা করবে। জাযাকাল্লাহ, আমি সেকেন্ড সময় অতিরিক্ত নিচ্ছি না।